আগামী 26 তারিখে ঢাকা শহরের সরদার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখদের উদ্যোগে এক মহাসমাবেশ হবে, মহাজনসমুদ্র হবে ফিলিস্তিনের জন্য, বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের মুসলিমদের জন্য, ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিনের জন্য, বাইতুল আকসার জন্য এক মহাজনসমুদ্র হবে। আমি মনে করি সিলেটের জমিনের রাহবার, অসংখ্য কোটি সুন্নি জনতার রাহবার, অসংখ্য মুসলিমের রাহবার, সুলতানুল উলামা, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহের সুযোগ্য বড় আওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয়, সিলেটের জমিন থেকে এত মানুষ উপস্থিত হবে যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে শুধু সিলেটের মানুষ দিয়ে সয়লাভ হয়ে যাবে। কি মনে করেন হতে পারে না? বাকি দরবারগুলি থেকে যদি মানুষ আসে, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না। আমাদের কাজ কি? আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে ব্যাঙের ভূমিকা। বলে ব্যাঙ কি? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। কোন কোন বর্ণনায় 25 মাইল, কোন বর্ণনায় 2 মাইল। আগুনের উত্তাপে কাছে মানুষ যেতে পারে না, তো বহু দূর থেকে একটা ব্যাঙ লাফাইয়া ফিসনটারে ঘুরাইয়া সিরিঞ্জের মতো সিরিট করে পেশাব সারে। আল্লাহ সবই জানে। জিজ্ঞেস করলো ব্যাঙ, করো কি? আল্লাহ পেশাব সারি। কেন? বলে তোমার খলিলের আগুন নিভাইতেছি। একসাথে না না, জোরে জোরে জোরে। আমার কি ইসরায়েল যাওয়ার সুযোগ আছে? যুদ্ধে জড়ানোর সুযোগ আছে? আমার কি অস্ত্র শস্ত্র আছে? তো আমাদেরও ব্যাঙের ভূমিকা নিতে হবে। এক কথা কর না কেন, জোরে বলে। আমাদের কিসের ভূমিকা নিতে হবে? ব্যাঙের ভূমিকা নিতে হবে। মনোযোগ দেন। তো ব্যাঙ বলে আল্লাহ পেশাব ছেড়ে দি, ইব্রাহিমের আগুন নিভাইতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ব্যাঙ রে, তোর এই সামান্য পেশাবিকে আগুন নেবে? কামু জানি নিপ্ত না, তো পেশাব ছাড়িস কেন? বলি ইয়া রব্বি, কঠিন হাসরের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিজ্ঞেস করবা, হে ব্যাঙ, আমার খলিল, আমি আল্লাহর খলিল, ঠিক আছে কথা না তো? আল্লাহু আকবার। না না, জোরে বলে। আমার খলিল, আমি যাকে খলিল নির্বাচিত করেছিলাম তাকে আমার দুশমন আগুনে নিক্ষেপ করেছিল। এ ব্যাঙ, তোমার কি ভূমিকা ছিল? ইয়া রব, সেই দিন আমি বলবো আমার সামান্য পেশাব ছেড়ে নিভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলে আল্লাহু আকবার। কি করেছিলাম? চেষ্টা। যারা বলেন কি করেছিলাম? কি করেছিলাম? আমরা ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য লড়াইকে চেষ্টা করেছিলাম। কথা কর ঠিক কিনা? ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য, প্যালেস্টাইনের শহীদদের জন্য, মুজাহিদদের জন্য, প্যালেস্টাইনের মজলুমদের জন্য আমরাও চেষ্টা করেছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।